ভারতের মেঘালয় রাজ্যে পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত আরও একটি শহর চেরাপুঞ্জি। তো এই চেরাপুঞ্জি হলো বাংলায় কমলা দ্বীপ নামে পরিচিত, বিশ্বের অন্যতম প্রধান জলপ্রপাত এলাকা এবং একে মেঘের রাজ্য বলা হয়ে থাকে। এই চেরাপুঞ্জিতে রয়েছে উঁচু উঁচু পাহাড়, ঝর্ণা আর চারিদিকে সবুজে সবুজে ঘেরা প্রাকৃতিক। এটি হলো পর্যটকদের কাছে একটি দর্শনীয় স্থান এবং আপনি সেখানে গিয়ে রোদ, বৃষ্টি এবং মেঘের সঙ্গে অনায়াসে মিলে যেতে পারেন। চেরাপুঞ্জি থেকে কিছু কিলোমিটার দূরে অবস্থিত ডাউকি নদী। তো এই ডাউকি নদী হলো চারিদিকে উঁচু উঁচু ডাউকি পাহাড় দিয়ে ঘেরা এবং এর পাশেই রয়েছে বাংলাদেশের বর্ডার। তো সব মিলিয়ে একটি মনোরম দৃশ্য, যা পর্যটকদের কাছে দারুণ একটি জায়গা এবং আরো অনেক কিছু এখানে দেখা রয়েছে। আমাদের গন্তব্যস্থান হলো আজকের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন ডাউকি এবং চেরাপুঞ্জি নিয়ে থাকছে। তো আজকে আমাদের মেঘালয়ের দ্বিতীয় দিন। তো আজকে আমাদের গন্তব্যস্থান হলো চেরাপুঞ্জি। তো আজকে আমরা বাসে করে বসতে বার হয়েছি, আর আজকে হঠাৎই দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এটা আমাদের প্রথম দিনের জায়গা হচ্ছে যে মহাকুদা। আর এখন এই মুহূর্তে আমরা চলে এলাম নোয়াখালীকা ওয়াটারফলসে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে পার্কিং আছে, আর এখানকার টিকিটের মূল্য 50 টাকা করে, তো 50 রুপিস। আর এইখানে যে সামনে এইখানে গেট আছে, তো আগে ওইখানে গেটের টিকিট কাটতে হবে, তবে গাড়ি নিয়ে ঢুকতে হবে, না হলে গেটের বাইরে। আর এইখানে দেখতে পাচ্ছেন তো এখানে নাচা গানা চলছে মোটামুটি ভালোই। আর এখন আমরা সামনে যাব। মোটামুটি আমাদের একটু কপাল ভালো, কারণ সামান্য একটু মেঘটা দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়েছে, আর ওই যে দেখতে পাচ্ছেন ওয়াটারফলস দেখা যাচ্ছে। এই দেখুন কতটা নিচে, আর মেঘগুলো দেখতে পাচ্ছেন, এই মেঘগুলোর জন্যই সব বোঝা যাচ্ছিল না। আমরা আরো একটি জায়গা চলে এলাম এখন, রামকৃষ্ণ মিশন। তো আমরা ভিতরে এন্ট্রি করছি। তো এখানে এন্ট্রির জন্য কোনো পয়সা লাগে না, এটা ফ্রি অফ কস্ট। তো এখান থেকে জাস্ট উপরে উঠতে হবে। উপরে ফার্স্ট ফ্লোরে আছে মিউজিয়াম আর নিচে আছে মন্দির। আগে ফার্স্ট ফ্লোরটাই দেখে নেবো, মিউজিয়ামটা। আর এখন এই মুহূর্তে আমরা চলে এলাম সেভেন সিস্টার ফলসে। তো এই যে পিছন দিকে রয়েছে সেভেন সিস্টার ফলস, আর পাশেই রয়েছে বাংলাদেশ। তো দেখতে পাচ্ছেন সেটাই হলো সেভেন সিস্টার ফলস। তো দেখুন 7টা জলের ধারা নেমে গিয়েছে, এখান থেকে এইভাবে বয়ে সামনে চলে যাচ্ছে, সামনে পুরো বাংলাদেশের মধ্যে গিয়ে পড়ছে এই যে সামনে। তো এখন চলে এসেছি আরো একটি খুব সুন্দর জায়গা, একদম পাশে থেকেই বাংলাদেশ দেখাবে, আর এখানে দুখানা ওয়াটারফলস আছে। তো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি বাংলাদেশে এইখানটায়। তো সামনেই নিচুর যে জায়গাটা পাহাড়ের থেকে ওপারটা বাংলাদেশ, ওখানে বিএসএফ আছে, ইন্ডিয়ার বিএসএফ আছে, আর বাংলাদেশের বিএসএফ আছে। আর এই দিকটা আছে দুখানা ওয়াটারফল, এই দিকটা রয়েছে। বলেছিলাম বাংলাদেশকে দেখাবো, তো বাংলাদেশের ভিতরে তো গিয়ে দেখাতে পারছি না, বাংলাদেশের বর্ডার থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরোটাই নিচু যে জায়গাটা, যে একদম ফেলেন যে জায়গাটা, এটা হলো বাংলাদেশ। তো এই যে নিচের দিকে একটা রাস্তা আছে, এটা হলো আমাদের ইন্ডিয়ার রাস্তা। এই যে এই রাস্তা ইন্ডিয়ার, আর তার একটু সামনের থেকে ওইদিকে এইদিকে গিয়েছে ওই যে সামনে যে রাস্তাটা ইন্ডিয়ার যে জলপ্রপাতটা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এইখান থেকে সোজা নেমে গিয়ে এইখান থেকে নিচের থেকে সোজা বাংলাদেশের মধ্যে ঢুকে যাচ্ছে। There is a Thamkharang Park. So here there's a park. Inside the park there's a botanical garden. And from here you will see the view of the Kandram waterfall and the view of Bangladesh. So the entry fee is 20 per person and the time will be 20 minutes. Okay. And next up will be lunch in Nosmai Cave. So please maintain your time. Thank you. আর এখন চলে এলাম থাংখারাং পার্ক। তো সামনে দোকান থেকে খুব খিদে লেগে গেছে, তাই 20 টাকার মুড়ি নিয়ে গেছি। আর পার্কের মধ্যে এন্ট্রি করলে 20 টাকা করে পার হেড।
তো এই হলো থাংখারাং পার্ক। তো এর ভিতরে ঢুকবো, আর এখান থেকে কাছেই বাংলাদেশ, এখানে পাশেই বাংলাদেশ। তো দেখা যাক ভিতরে, পার্কের ভিতরে কি আছে। আর আমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন টিকিট কাটার জন্য লাইন দেওয়া হয়েছে। তো 20 টাকা করে টিকিট কাটার পরে ভিতরে যাব। তো গার্ডেনের ভিতরে আমরা চলে এসেছি। আর সবচেয়ে মজার কথা হলো বন্ধুরা, যারা ঘুরতে আসবেন সাথে ক্যাশ নিয়ে আসবেন, কারণ এখানে কোনো জায়গায় অনলাইন চলে না। আর এখানে বেশ কিছু কিছু জায়গায় ফোনে নেটওয়ার্কও একদম থাকে না, একদম উড়ে যায়, কোনো নেটওয়ার্কের একটাও দাগও থাকে না। তো যা গার্ডেনের মধ্যে আছে, বিভিন্ন দেখার জিনিস রয়েছে। তো পার্কের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ঝর্ণা রয়েছে, আর এদিকে বাচ্চাদের তো পার্ক এইখানে রয়েছে, ওদিকটা রয়েছে। আর এইদিকে শুটিং করার জন্য সব রেডি হয়ে আছে, শুটিং চলছে মনে হয় কোনো একটা কারণে গিয়েছে। এখানে আরো কিছু দেখার জায়গা আছে। তো সম্ভবত বাংলাদেশের কথা বলছিল, তো ওটাই বাংলাদেশ। কারণ সকালবেলার ওয়েদারটা একরকম ছিল, আপনারা দেখেছেন কতটা বৃষ্টির মধ্যে ছিল, আর এখন আবার একটু গরম পড়ে গেছে। এই যে বাংলাদেশ, মোটামুটি বাংলাদেশ আমাদের পিছন থেকে ছাড়ছে না, পাশাপাশি বাংলাদেশের পাশাপাশি ঘুরছি। দেখতে পাচ্ছেন পাহাড়ের গা দিয়ে ঝর্ণা নেমে আসছে। এখন এই মুহূর্তে চলে এসেছি মস্কিপ কাফে। তো ভিতরে বন জঙ্গল, আরো গুহা টাইপের আছে 150 মিটার মতন। তো দেখতে পাচ্ছেন এটাই এন্ট্রি, পিছনে জঙ্গল, পাহাড়ের যে জঙ্গল, আর এই যে উঁচুটা এখানে পাহাড় উঠে গেছে, আর এইদিকে পাহাড় উঠে গেছে। পার পিচ 60 টাকা করে। তো 60 টাকা করে এখানে টিকিট পার হেড। তো এই যে প্রায় এসে গেছি, এখানে গুহা রয়েছে 150 মিটার মতন গুহাটা রয়েছে। তো গুহার সামনে দেখতে পাচ্ছেন এসে গেছি। এই যে গুহার ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ভিতর থেকে গুহা, রাস্তা খুব এবড়ো খেবড়ো। তো যেতে গেলে পায়ের দিকে তাকিয়ে যেতে হবে, মানে সামনে আরো খারাপ জায়গা। দেখতে পাচ্ছেন সামনে গুহাটা আরো সরু রয়েছে, খুব এবড়ো খেবড়ো জায়গা। এখানে জল আছে, সাবধানে ঝর্ণার জলগুলো পড়ছে, নিচে নামতে হচ্ছে, বোট না ভিজে যায়। ও বাবা, এর চেয়ে আরো সরু জায়গা আছে, যেতে পারবো? তো দেখতে পাচ্ছেন জায়গাটা, ও বাবারে क्या है इसमें। তো দেখতে পাচ্ছেন গলিগুলো কতটা সরু, যেতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এরকম নিচু হয়ে যেতে হচ্ছে, কারণ মাথার উপরে এই দেখতে পাচ্ছেন গুহা, আর নিচ দিয়ে জল। আরো দেখুন সামনে আরো খতরনাক জায়গা। নিচে জলও আছে, মোটামুটি জল, নিচু উপরে দাঁড়ানো যাচ্ছে না এতটা জায়গা। তো যাই হোক 150 মিটার দম হয়ে যাচ্ছে বন্ধুরা, এইগুলো কতটা জায়গা। আর এই দেখুন নিচের জল, আর এইদিকে জল, তার মাঝখান থেকে যে রাস্তাটা চারিদিকে জল। আর সামনে বাবা কি সরু জায়গা, সামনে এই দেখুন সামনে মোটামুটি একটু যারা মোটা টাইপের লোক আছে, তো এখানে পাস হওয়া খুব মুশকিল আছে। খুব কষ্ট করে এর মধ্যে পার হয়েছে, এইটুকু আসতে খুব দম হয়ে গেছে। আর আমি এখন একা আছি, ওই দিক থেকে লোক যারা আসছিল তারা মনে হয় ওই দিক থেকে বার হয়ে গেছে, কেউ ঢুকতে পারেনি। আমার সামনে দুজন যাচ্ছিল, তারাও চলে গেছে, আমি একা পড়ে গেছি, কেউ নেই এই গুহার মধ্যে, এখন আমি একা।
আর ওপর থেকে জল বৃষ্টির মতো ধারার মতন পড়ছে, আর মনে হচ্ছে আমরা বাইরে এসে গেছি। এটা হলো বাইরে যাওয়ার জায়গা, মনে হচ্ছে বাইরে বেরোনোর জায়গা। বাবা, জীবনে ভালোই একটা অভিজ্ঞতা হয়ে গেল। না এখনো বাইরে বেরোনো, এখনো অনেকটা জায়গা রয়েছে। এই সব গলিটাও পার করে এলাম, এখনো অনেকটা দূর। এখানে আসলে এই যে 60 টাকা করে পাহাড়ের যে টিকিটটা নিয়েছে, তো টাকা শোধ হয়ে যায় বন্ধুরা। এত সুন্দর জায়গা, দারুণ সুন্দর জায়গা। গুহা থেকে এইমাত্র বেরিয়ে এলাম, আবার নিচে নামছি। তো এরপরে দেখার জিনিস আছে ইকো পার্ক। আর তার আগে আমাদের এখানে লাঞ্চ ব্রেকও দিয়েছে, তো এখন বাইরেই বেরোবো, লাঞ্চ করবো। এখন 3টে বাজতে 2 মিনিট বাকি আছে। তো এতটা স্পট ঘুরে তো খিদে তো পেয়ে গেছে। তো সামনে এখানে বাঙালি হোটেলও আছে, তো এখানে কিছু খাওয়া দাওয়া করবো। লাঞ্চ ব্রেক যেহেতু আছে, খাওয়া দাওয়ার পরে তো আবারও আমরা গন্তব্য শুরু করব। তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এলাম আর একটা স্পট, ইকো পার্ক। তো ইকো পার্কের পার হেড 20 টাকা করে টিকিট খরচা। আর এইটাই হলো ইকো পার্কের গেট। তো এইখানটা আমরা এন্ট্রি করব। যে 7 সিস্টার জল, ঝর্ণার জলটা পড়ে, তো এখান থেকেই নাকি জলটা যায়। তো দেখা যাক গিয়ে কি দেখতে পাই। 7 সিস্টার প্রথম 7টা ফলস আমরা দেখে এলাম একসাথে। তো যে জলটা ঝর্ণা দিয়ে লাফছে, তো সেটা নাকি অরিজিনালি ফলস, এইখান থেকেই জলটা যাচ্ছে। তো এটাই হলো সেই 7 সিস্টার, মেন জলটা এইখান থেকে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন সেই মাথা দিয়ে আসছে, এইখান দিয়ে আসছে, আর এইখান থেকে পাশে নিচে নেমে যাচ্ছে। আমরা যে দেখছিলাম কোথা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, সে বুঝতে পারছি না ওইদিকে কোথা থেকে দেখছিলাম, ওই দিক থেকে কোথা থেকে দেখছিলাম। बांग्लादेश का पानी बंद नहीं होगा, या तो यहाँ से रोपवे शुरू करवाना है, यहाँ से नीचे जाने का, नीचे से सामने ये बंगले फिर बांग्लादेश বন্ধুরা, এটাই ফের আবার বাংলাদেশ। बांग्लादेश का नहीं, यहाँ बांग्लादेश- रोपवे शुरू करवाया तो यहाँ से नीचे মানে जाने का, যাচ্ছে না नीचे से কাছ দিয়ে। सामने बंगले पे। আর এই ইকো পার্কের মধ্যে এই পিছন দিকটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা ফলস আছে, এটা হলো মিসিং ফলস। তো এটা আগে চোখেই দেখা যায় না। তো যাক, এখান থেকে মোটামুটি একটা শব্দ আসছে, বাট কিছু বোঝা যাচ্ছে না। এখানে এতটাই বন জঙ্গলে ভর্তি, তার জন্য হয়তো দেখা যাচ্ছে, তার জন্য হয়তো নাম দেওয়া হয়েছে মিসিং ফলস। তো যাই হোক বন্ধুরা, আজকের আমাদের এটাই লাস্ট জায়গা ছিল, এরপর আর জায়গা নেই। তো আজকের এখানেই শেষ করছি, আবার আগামীকাল দেখা হবে। তো আগামীকাল থাকছে আমাদের ডঙ্কি। আজকের আমাদের মেঘালয় শিলংয়ে 3য় দিন। তো আজকে আমরা ঘুরতে বেরোয়েছি ডঙ্কি, এবং আরো বিভিন্ন ডঙ্কির দিকে আরো বিভিন্ন যে সাইট সিন থাকে, তো সেইখানে যাচ্ছি। তো এখন রাস্তায় আছি, আর এখন আমাদের একটু খিদে পেয়ে গেছে, সবাই চা পা খাবো, তার জন্য এইখানে দাঁড়িয়ে গেছি। আর এইখানে দেখতে পাচ্ছেন তার পিছনে পাহাড়টা দেখুন কতটা ভালো লাগছে, সুন্দর মেঘের মধ্যে দিয়ে ঢেকে আছে। আর এখানে বিশেষত সকালবেলার দিকে বেশি বৃষ্টি হয়, তো বৃষ্টির জন্যই মোটামুটি এরকম ধোঁয়া ধোঁয়া লাগছে। তো একটু যখন বেলা বাড়বে আবার ওয়েদার ঠিক হয়ে যাবে, যেমন কালকের ছিল তেমনটাই। তো ডঙ্কি যাওয়ার পথে দেখতে পাচ্ছেন এখন রাস্তা বন্ধ আছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন রাস্তা বন্ধ আছে, কারণ সামনে রাস্তার কাজ চলছে তার জন্য। তো 11টার সময় গাড়ি ছাড়বে, আর এখন বাজে 9:30 একটু বেশি হয়েছে। আর এই 1.5 ঘন্টা আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। এবার আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন এই যে দাঁড়িয়ে আছে, শুধু আমাদের গাড়ি না, আমাদের গাড়ির পিছনে আরো গাড়ির জ্যাম লেগে গেছেন। হালকা হালকা বুঝতে পারছেন মেঘের মধ্যে, কারণ মেঘে সব ঢাকা। এই যে পিছনে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এখানে বিশাল উঁচু পাহাড়, জাস্ট মেঘে ঢাকা রয়েছে। একটু আগে পর্যন্ত আশেপাশে পুরো মেঘ ছিল, বোঝা যাচ্ছিল না, একটু দূরে বোঝা যাচ্ছিল না, জাস্ট একটু হালকা হালকা ক্লিয়ার হচ্ছে। দেখতে পাচ্ছেন পিছন দিকে মেঘ, আর এই যে সামনেও দেখতে পাচ্ছেন। তো এই জন্যই বলা হয় মেঘালয়, কখনই ভালো থাকে আবার কখনই হঠাৎ মেঘে ঢেকে যায়। তো যাই হোক, এখানে 1.5 ঘন্টা ওয়েট করবো, তারপরে ডঙ্কিতে পৌঁছাবো। এখন দেখা যাক কটা বাজে যেতে আমাদের। চলে এলাম মেঘালয়ের সেই বিখ্যাত জায়গা ডকি।
তো এখন বোটিং এর জন্য আমরা নিচে যাচ্ছি। তো এইখান থেকে যেতে হবে বোটিং এর জন্য। আর আমরা যারা এসছিলাম তারা আগে চলে গিয়েছে, যা আমি পিছিয়ে পড়েছি। তো চলুন, বোটিং এর সময় দেখা যাচ্ছে এখানকার অপরূপ দৃশ্য। পাশেই বাংলাদেশ আর ইন্ডিয়ার একদম বর্ডার সীমান্ত, সেখানেও যাব। তো আমরা বোটিং এর জন্য রেডি। তো দুটো নৌকা বুক করেছি, আমরা 6 জন আছি। 800 টাকা করে নিয়েছে, 45 মিনিট টাইম দেবে। আর এই দিকটা বাংলাদেশ, আর আমরা বোটিং এখন করতে নামবো। তো ডকি নদীতে আমরা নেমে গেছি, কিন্তু জলটা আগে যেমন দেখতাম, ইউটিউবে দেখতাম যে জলটা প্রচুর স্বচ্ছ ছিল, কিন্তু জলটা এখন ঘোলা আছে। আর এই যে কতটা পাহাড়ের ওপরে, আর তার থেকে আমরা নিচে আছি, কত সুন্দর লাগছে। তো 3 জন বোটিং এর জন্য ওখানে দাঁড়িয়ে আছে, এখনো বোট যায়নি। তো ওই যাচ্ছে, যাওয়ার পরে ওরা উঠবে। কেমন লাগছে? ভালো লাগছে? अच्छा लग रहा है? बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा। तुम बोलो। यहाँ पे मजा ही आलादा है। मजा ही आलादा है। हाफ बांग्ला हाफ हिंदी। আর সামনে এটা দেখতে পাচ্ছেন ডঙ্কি ব্রিজ। हम बोटिंग पे अभी बोटिंग। ओ, हम बोटिंग कर रहे हैं, बोटिंग। तो अभी बोटिंग कर रहा है। কি হিন্দি জানি আমি। জানো না বলছে কেন? হ্যাঁ, বিশাল হিন্দি জানি। এখানে কি 800 किलोमीटर ना, ये प्लेयर का नाम है, वो तो मालूम नहीं है क्या। उस तरफ बांग्लादेश। তো इस पार মেও মানে এপারেও বোটিং করা হয়। তো এখানেও দেখতে পাচ্ছি অনেক বোটিং আছে, আর ওপর থেকে নামতে হয়। তো আপনাদেরকে বলছি যে যারা গাড়ি থেকে আসবে, তো দেখতে পাচ্ছেন এই পারটা, এই যে বোটিং গুলো আছে, তো এখানে এসে অনেকে ছেড়ে দেবে। তো এটা ভুল করবেন না, এই যে ব্রিজ থেকে পার হয়ে এসে এইভাবে এসে তো এইখানটায় দাঁড়াবেন। তো এইখানটায় সবচেয়ে ভালো লাগবে, আর এইখান থেকে যদি নামেন অতটা ভালো লাগবে না। তো আমাদের কপালটা খুবই খারাপ, কারণ হচ্ছে এখন বর্ষার সিজন চলছে, জুন জুলাই মাস। তো তার জন্য এই জলটা পরিষ্কার লাগছে না। তো জলটা কিন্তু স্বচ্ছ কাঁচের মতন। এটা অ্যাকচুয়ালি নভেম্বর ডিসেম্বর মাসের দিকে আসলে জলটা বেশ পরিষ্কার থাকে, কাঁচের মতন থাকে, এর ভিতরে পাথরগুলোও দেখা যায়। বাট আমাদের ওই বর্ষার সময় কপাল খারাপ, বর্ষার যে জন্য যে জলের ঝঞ্ঝাগুলো লেবে আসছে, ঘোলা হয়ে যাচ্ছে, তার জন্য পরে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আর এই পাথরটা অনেকটা শিবলিঙ্গের মতন দেখাচ্ছে। তো বলছিলাম বন্ধুরা, এইখান থেকে যে বোটিংটা করলে অতটা আপনারা আনন্দ পাবেন বলে মনে হচ্ছে না। আপনারা গাড়ি যদি এখানে থাকে, তো আবারও বলছি এই ব্রিজ থেকে ঘুরিয়ে তো এই দিকে নিয়ে চলে আসবেন, এই চরটার সামনে, পাশেই বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার, ওইখানে নিয়ে চলে আসবেন। তো ওপারে বাংলাদেশে প্রচুর পরিমাণে লোক এসছে। ও, জীবন সার্থক হয়ে গেল। পাথরগুলো দেখতে পাচ্ছেন ধাপে ধাপে ধাপ ধাপ করার সিস্টেমে রয়েছে। তো একটার উপর আর একটা, আর একটার উপর আর একটা। আর এর কতটা উপরে একটা ঘর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা নিচে আমরা রয়েছি। सांप भी होगा, माची भी होगा। তো এখন এর ভিতর থেকেই আমরা যাব। সামনে পাথরটা দেখছেন কতটা এগিয়ে এসছে। এর ভিতর থেকে যাওয়ার একটা আনন্দটাই আলাদা। দেখো, শুধু যা আমাদের কপাল খারাপ, জলটা পরিষ্কার নেই, তাই না? কপাল সব ভালো, ডঙ্কিতে এসেছো। হ্যাঁ, ডঙ্কিতে এসছি, কপালটা ভালো, কিন্তু জলটা তো পরিষ্কার নেই বর্ষাকালের সময়। এই দেখো কোথা থেকে যাচ্ছি, हाँ देखा ये लोग। আমাদের লোকজন সব আসছে, সেই যে ये है युवा ले। ওই আসছে। हाँ जी है युवा। तब बियंग जगह। তো আমরা সামনের চরটা এসে গেছি। এই হলো সামনের যে চরটা পড়েছে। তো এখানেই হয়তো আমাদের নামাতে পারে, বাট আমি ঠিক জানি না, দেখা যাক কি হয়। সব মিলিয়ে খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর এদিকে পাহাড় কেটে কেটে রাস্তা বানানো হচ্ছে, এদিক থেকেও ভবিষ্যতে মনে হয় নামার একটা জায়গা তৈরি করা হতে পারে। আর ये बेचारी को देखो, इसमें कोई आदमी नहीं है, तो वो चल रहा है। छाता है। जंगल में शेर आएगा तो ऊपर से छाप काटेगा, छपांग करके। हम तो पहले তো এইদিকে চলে গেছে সামনে চর, না ওইখানে একটা জলের বেশ ঢেউ আসছে খুব জোরে।
এই যে এইখান থেকে আসছে, আর আমরা এই মুহূর্তে চরে নেমেছি। এই দেখতে পাচ্ছেন আমাদের বোট, আর ওই যে আর একটা বোট তো নেই যা পায়েগা, কিউকি ওয়াহাं पर তো সবাই চলে এসছে। আর দাদারা আমাদের পিছনে ছিল। আর এই যে নদীর মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে দোকান রয়েছে, ওইদিকেও দোকান রয়েছে, এখানে ম্যাগি ব্যাগি সব পাওয়া যাচ্ছে। তো নদীর মাঝখানেই দোকান, এটা কল্পনা করা যায়। আর এই দিকটা যাওয়া যাবে না, কারণ এই দিকটা প্রচুর জলের একটা টান আসছে। দেখতে পাচ্ছেন জলের প্রচুর একটা টান আসছে, ওই জন্য এদিকে যাওয়া যাবে না। এইখানটা বাট জলের টানটাও খারাপ না, বেশ ভালো আছে। আর এই নদীর মাঝখানে দোকান, এখানে আমাদের 15 মিনিট টাইম দিয়েছে। তো 15 মিনিট একটু ঘোরাঘুরি করে তারপর আবার উঠে যাব, আবার আমাদেরকে ওইখানে ছেড়ে দেবে। আর এই চরটা বেশ ভালোই বড়ই রয়েছে, দেখতে পাচ্ছেন পাথর দিয়ে চারিদিকে করা। আর এইখান থেকেও একটা জলের স্রোত এইদিকে এসছে, বাট এই পর্যন্ত এসে থেমে গেছে। তো দেখা যাক এইখানকার জলটা স্বচ্ছ আছে কিনা, পরিষ্কার আছে কিনা একটু দেখা যাক, কারণ ওই পারের জলটা তো ঘোলা ছিল, এদিকের জলটা বেশ পরিষ্কার আছে। তো দেখতে পাচ্ছেন ভালোই পরিষ্কার আছে, দারুন দারুন। এখানেই একমাত্র বোঝা যাচ্ছে জলের পরিষ্কার কতটা, এই দেখতে পাচ্ছেন। तो यहाँ पे क्या लगा भाई आपको? एकदम जोरदार, मैं वीडियो में नहीं उस पर जल अच्छा है ना, उधर पानी अच्छा है ना? अच्छा है एकदम। इधर पानी ज्यादा अच्छा नहीं है, उधर पानी ज्यादा अच्छा है। তো আমরা মোটামুটি বোটটা ছেড়ে দিয়েছি, এইবারে আমরা আবার ফিরে যাচ্ছি, প্রায় টাইম হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন দারুণ ভিউ এইখানে, তো আপনারা চাইলে আসতে পারেন, দারুণ জায়গা, মনোরম দৃশ্য। এখানে আরো একটা জিনিস শিখলাম, জানতাম না, এক্ষুনি এইমাত্র শিখলাম, কোনো নাম ধরে ডাকলে ওটা আবার রিটার্ন আসে। বুলা দেখতে পাচ্ছেন আবার রিটার্ন চলে এলো, অজয় আবার রিটার্ন চলে এলো, দেখতে পাচ্ছি। তো আমাদের যে সামনে নৌকা যাচ্ছে ওরা নাম ধরে ডাকছে। তো দাদা ফিরছে ডাকিয়ে জোরছে, দেখতে পাচ্ছেন বেশ জোরে চলে এলো। তো মোটামুটি এখানে রিটার্ন চলে আসে, চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছেন, তার জন্য এটাই মনে হচ্ছে ইকো হয়ে আবার রিটার্ন চলে আসছে। রোহিত, রিমি, রুদ্রানীল দেখতে পাচ্ছেন সব রিটার্ন আসছে, যে কথাগুলো আমি বলছি নাম ধরে ডাকছি সেগুলো সব রিটার্ন আসছে। তো জানি না, চারিদিকে পাহাড়ে উঁচু উঁচু পাহাড়, তার নিচে আমরা আছি, তার জন্য মনে হয় এটা হচ্ছে। তো আমরা ঘাটে চলে এসেছি, আর ওপারে আমারও বলছি ওই যে ছাতাগুলো দেখতে পাচ্ছেন, তো ওগুলো বাংলাদেশের পারে আছে, ওই যে ছাতাগুলো বাংলাদেশের পারে আছে, আর ভিতর থেকে ইন্ডিয়ার পারে আছে। মানে ভগবানের এমন সৃষ্টি যে এমন করে রেখেছে, ওপারে আমরা যেতেও পারবো না, আর বাংলাদেশের লোক এপারে আসতেও পারবে না। এই ছাতাগুলো যে সারিবদ্ধ ভাবে আছে, এটা হলো বাংলাদেশ। আর এইদিকে যেদিকে আমি ক্যামেরা ধরে আছি, ওইদিকে যে পিলিয়ারটা পোঁতা আছে, এই যে দেখতে পাচ্ছেন সামনে, এই যে পিলিয়ারটা পোঁতা আছে, ওইদিকে বাংলাদেশ, আর ওইদিকে বাংলাদেশের লোকজন যাচ্ছে। আর বাট আমরা এইদিকে ইন্ডিয়ার লোকজন আসছি, মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার লোকজন সামনাসামনি দেখা যাচ্ছে, কিন্তু আমরা কেউ এপারে ওপারে যেতে পারবো না। এটাই হয়েছে প্রবলেম, কারণ বর্ডার সীমান্ত আপনারা বুঝতে পারছেন, এখানে বিএসএফ আছে, বাট এখানে ফটো তোলারও কিংবা ভিডিও করার নির্দেশিকা নেই। বাট আমি তবু করছি, আপনারা একটু দেখে নিতে পারেন। তো আমাদের যখন ডঙ্গি থেকে ফেরার পথে যাচ্ছি, তখন একটা ফলস পড়েছে, দেখতে পাচ্ছেন, এর নাম কি জানি না, ড্রাইভারও নাম বলতে পারলেন না, বাট আমিও জানি না। এখানে সবাই দেখছে, রাস্তাতে যাওয়ার পথে পড়েছে, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন, খুবই খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। তো আরো ওই যে সামনে থেকে কাছে যাচ্ছি, কাছে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কাছে এসে গেছি, আরো দুর্দান্ত লাগছে, কিন্তু এখানকার জলটা বেশ পরিষ্কার। দেখতে পাচ্ছেন সবাই চানও করছে, এই যে নেমে গেছে, আর এই জলটা এইখান থেকে চলে যাচ্ছে এই দিকটা। আর জলটা দেখতে পাচ্ছেন, ঝর্ণার জলটা এই দিক থেকে নেমে যাচ্ছে, গিয়ে সামনে ওই যে নদীটা চলে যাচ্ছে। তো ওপারটায় বাংলাদেশ। তো আমি এই শিলং মেঘালয় এসে যতটা ঘুরেছি, যতটা ঝর্ণার জল, ফলসের জল পড়ছে, সবই প্রায় বাংলাদেশের মধ্যে ঢুকে যাচ্ছে দেখছি। তো এই মুহূর্তে চলে এসেছি
আরেকটি ফলস, এটা হলো গোয়ার হিলস ফলস। তো এটা আরো সবচেয়ে, আমি তো এই 2-3 দিন আছি, যতটা না ফলস দেখেছি সব থেকে ভালো ফলস এটা। দেখতে পাচ্ছেন কতটা উপর থেকে এই ফলসটা লাফছে, ওই যে উপরে পাহাড়ের উপর থেকে এই যে নেমে আসছে, দেখুন কতটা নিচে এসে নেমে যাচ্ছে। এখানে এত জোরে আচার গিয়ে জলটা পড়ছে যে বাষ্প হয়ে পর্যন্ত বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বাষ্প হয়ে বেরিয়ে যাচ্ছে নিচ থেকে জলটা, এই যে চলে আসছে সোজা বাংলাদেশের মধ্যে ঢুকছে। এই দেখুন বাংলাদেশের বর্ডার, এই যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, ওপারে বাংলাদেশ আর এপারে ইন্ডিয়া। মোটামুটি আমি এই পর্যন্ত যত ফলস দেখেছি সবই জল সব বাংলাদেশের মধ্যে ঢুকছে। তো যদি বন্ধুরা আমাকে জিজ্ঞেস করেন তো বাংলাদেশে ইন্ডিয়া থেকে যেতে ক মিনিট লাগবে, তো আমি বলবো যে 2 সেকেন্ড লাগবে। কারণ দেখতে পাচ্ছেন আমার পিছনে এই যে বাংলাদেশের বর্ডার, বাংলাদেশ আর রাস্তার এই পারে ইন্ডিয়া, তাহলে হলো না 2 সেকেন্ড? যেতে আসতে 2 সেকেন্ড কি 3 সেকেন্ড সময় লাগবে। আর সব থেকে কাছে বাংলাদেশের বর্ডারে আছি, দেখতে পাচ্ছেন বাংলাদেশের বর্ডার, এই যে এই দেখুন বাংলাদেশের বর্ডার। আর দেখুন ওই যে বিএসএফ, ইন্ডিয়ার বিএসএফ এই যে দাঁড়িয়ে আছে, আর বাংলাদেশের মধ্যেও বাংলাদেশের বিএসএফ কাছে নেই, বাট একটু দূরে হয়তো থাকতে পারে। বাংলাদেশের বিএসএফ কে দেখা যাচ্ছে না, তো যেমন ডঙ্কিতে হয়েছে আর কি, তো সেম এই রাস্তাটা ডঙ্কি থেকে শুরু করে আর এই দিক পর্যন্ত পুরোটাই বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। তো দেখতে পাচ্ছেন এই বর্ডারের সীমান্তটা, এই দেখুন দেখুন। তো এই ফার্স্ট টাইম উপভোগ করতে পারছি বাংলাদেশ আর ইন্ডিয়ার। তো এটাই হলো বেড়াজাল, যে আমাদের দুই দেশের মানুষ একই, আমাদের কথায় একই, আমরা বাঙালি, বাস এই বেড়াটার পার্থক্য। তো আমরা ওপারে যেতে পারবো না, ওরাও এপারে আসতে পারবে না। আসতে গেলে আমাদের পাসপোর্ট ভিসা লাগবে। দাদারা ভাইরা সবাই ভিডিও করছে। দাদা কেমন লাগছে? সুন্দর, খুব ভালো লাগছে, একদম খুব সুন্দর। ঠিক আছে চলো। আর এখন এই মুহূর্তে চলে এসেছি মাউলিলং গ্রামে, যে গ্রামটা পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটাই হলো গেট, আর আমরা এখন ভিতরে ঢুকবো। তো এখান থেকে বেশ খানিকটা হেঁটে যেতে হবে। আর এখানে নো এন্ট্রি ফর টুরিস্ট ভেহিকেলস, এখানে কোনো টুরিস্টের ভেহিকেলস এন্ট্রি হতে দেবে না। আর এইখান থেকে ওপরে উঠতে হবে টুডা স্কাই ভিউ পয়েন্ট। ওপরের দিকে কিছু ভিউ পয়েন্ট আছে, দেখা যাক ওপরে কি ভিউ পয়েন্ট আছে, অপেক্ষা করছে। এখন মোটামুটি এই যে বৃষ্টি করা আছে, গাছের মাথায় উঠে গেছে, কাঁঠাল গাছে। তো এই ব্রিজ দিয়ে ওপরে উঠতে হবে, আর এই ব্রিজে ওঠার জন্য 30 টাকা ফি। তো এইখানে ঢোকার জন্য পার গাড়ি পিছু 200 টাকা নিল। এবার কজন থাকবে সেটা বড় কথা না, গাড়ি পার পিস 200 টাকা করে। তো এখানে ভিতরে ঢুকে আলাদাভাবে এই গাছের উপরে যদি উঠতে যাও তো এক্সট্রা 30 টাকা পে করতে হবে। আমার তো খুবই ভালো লাগছে, এই ব্রিজ দিয়ে উপরে উঠছি। এখনো অনেকটা উপরে উঠতে হবে, দেখতে পাচ্ছেন অনেকটা উপরে উঠে গেছি, আর এখনো কতখানি উপরে উঠতে হবে। তো টপ ফ্লোরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে অনেকটা জিনিস ভিউ পয়েন্ট আছে দেখার জন্য। তো এই জন্য 30 টাকা নিয়েছে, উঠতেই তো দম হয়ে গেল। তো এইখান থেকে খুব ভালো লাগছে, দেখার জিনিসও রয়েছে, দেখতে পাচ্ছেন। মাউলিলং গ্রামের মধ্যে তো খুবই ভালো লাগলো, কিন্তু ব্যাড লাক আমাদের, আজকে সানডের দিনে চলে এসেছি। তো এখানে যে জিনিসপত্রগুলো বেচা বিক্রি হয়, তো গ্রামের মানুষরা যে থাকে, তো এখানে বিভিন্ন যে বেতর জিনিস থাকে, তো সেইগুলো দেখতে পেলাম না। এর কারণ হলো আজকে সানডে, তো আমাদের ব্যাড লাক, সানডের জন্য এসে গেছি। এই সবগুলো দেখতে পাচ্ছেন বন্ধ হয়ে রয়েছে, আর এটাও চার্জ রয়েছে। এদিকে সমস্ত দোকানপাট গুলো যেগুলো আসলে থাকে, এই ছোট ছোট জায়গাগুলো এই যে এইদিকেও রয়েছে। বাট আমাদের কপাল খুবই খারাপ, সানডে আজকে, তার জন্য বন্ধ, তাই জন্য কাউকে দেখাতে পারলাম না, দুঃখিত। তো সামনে দিয়েও ওপরের যে ভিউটা দেখানোর জন্য এখানেও একটা বাঁশের মাচা করে আছে, দেখতে পাচ্ছেন। এই যে উঠে গেছে, এই উঠে গিয়ে এই যে ওপরটা
ওখান থেকে দেখার জন্য, বাট এটা আজকের বন্ধ আছে দেখছি। আগে যেটা উঠেছি ওটা খোলা ছিল। আর কি করবো বন্ধুরা, কপাল খারাপ হলে যা হয়, জানি না আজকে সানডের দিনে সব বন্ধ থাকে। তো যাই হোক, গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগলো, জায়গাটাও খুবই ভালো লাগলো। আরো এগুলো যদি খোলা থাকতো দেখতে পারলে আরো খুবই ভালো লাগতো। এখন চলে এসেছি আমরা লিভিং রুট ব্রিজ। তো আমি ভিতরে প্রবেশ করেছি, আর এখানে বাঁদর ফাঁদর সবই আছে, মোবাইল সাবধানে রাখতে হবে, এখান থেকে এন্ট্রি করতে হবে। আর এটা অনেকটা পাহাড়ের উপর, আর দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি এন্ট্রি করেছি। তো সামনে আরো যেতে হবে, উপরে গাড়ি পার্কিং এর জন্য 50 টাকা, আর নিচে এখানে আরো 40 টাকার টিকিট এক্সট্রা দিয়ে এর ভিতরে ঢুকতে হবে। মোটামুটি এখানে আপনি যেখানে যাবেন সমস্ত জায়গায় টিকিটের ব্যাপার আছে, টিকিট না কাটলে আপনি কোনো জায়গায় ঢুকতে পারবেন না। মোট কথা হচ্ছে এটাই। এবার আমরা সামনে চলে এসেছি, আর দেখুন আমার গায়ের ওপরে একটা প্রজাপতি বসেছে আপন ইচ্ছা, আপন ইচ্ছা এসে উড়ে বসে গেছে, গাছ ধারতে যাচ্ছে না, ওকে ফেলে দিচ্ছে, আবার এসে বসে পড়লো। তো এই হচ্ছে কি লিভিং রুট ব্রিজ। ব্রিজটা রোবার গাছ দিয়ে বানানো। তো মোটামুটি এটা ন্যাচারাল ব্রিজ নয়, মানুষের তৈরি করা ব্রিজ। এটা অনেক বছর আগে মানুষই তৈরি করে রেখে গেছিল, সেই ব্রিজ এখনো রয়ে আছে। তো নিচ দিয়ে ফলস জলের ধারা বয়ে যাচ্ছে। রাবার গাছের শিকড় গুলো, এই হলো রাবার গাছ, আর এই শিকড় দিয়ে বানানো ব্রিজ। আর এই দিকটা হলো যেদিকে ঝর্ণার জলগুলো আসছে, তো এটা হলো এই দিকটা। এখানে এসে খানিকটা সিঁড়ি দিয়ে নিচে নামারও জায়গা রয়েছে, মোটামুটি নিচেও নামা যাবে। দেখতে পাচ্ছেন এইখান থেকে নিচে নামা যাবে, নিচে গিয়ে ওদিকেও যাওয়া যাবে, এদিকেও যাওয়া যাবে। আর এই হলো ব্রিজটা, লিভিং রুট ব্রিজ, এটাই হলো। আর দেখতে পাচ্ছেন আমি নিচে নেমে গেছি, খুব সুন্দর লাগছে। এই যে আমার পাশে দিয়ে জল বয়ে যাচ্ছে, এতটা কাছে আসবো ভাবতেও পারিনি। তো এই লিভিং রুট ব্রিজ দিয়ে আজকের শেষ করলাম। তো এটাই আমাদের আজকের লাস্ট দেখাচ্ছিল, এরপরে আর অনেক কিছু দেখার হয়তো আছে, বাট আমরা জানি না। তো আমাদের প্যাকেজের মধ্যে যাবতীয় যা ছিল মোটামুটি আজকের দেখা শেষ। তো এখন আমরা হোটেলের রুমে চলে যাব। এখান থেকে যেতে আরো শিলংয়ে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। আর বন্ধুরা খুবই কষ্ট করে ভিডিও বানিয়েছি, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড বন্ধুরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে নতুন দেখছো বন্ধুরা, তারা পেজটিকে ফলো করে দেবেন। আর যারা নতুন ইউটিউব থেকে দেখছো একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা যত সাপোর্ট করবেন ভিডিও করতে ততটাই ভালো লাগবে বন্ধুরা, তত ভিডিও করার অনুপ্রেরণা জেগে উঠবে। আর বন্ধুরা যাই হোক, আজকে মেঘালয়ের এইখানেই পর্ব শেষ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।